গরম হওয়ার পর ঝুরো ডিমের কারি বানানোর জন্য প্রথমে লাগছে ডিম, এরকম আমরা ছোট ছোট করে কেটে রাখবো, আর কুসুম তাকে আমরা আলাদা করে রাখবো, ঠিক আছে, আলাদা করে বের করে রাখবো, আর এইগুলোকে ছোট ছোট করে পিস করবো। আর আছে টমেটো, রসুন, আদা জিরা পেস্ট, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা আর পেঁয়াজ কুচি। প্রথমে আমরা গ্যাসে কড়াইটাকে বসিয়ে আমরা সরষের তেল ইউজ করছি, এটা পুরোটাই সরষের তেলে রান্না হবে। তেলটা গরম হওয়ার পর আমরা এই ডিমগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো নুন, আর দেবো আবার নাড়া ততক্ষণ ভাজা ভাজা হয়ে আসছে। ডিমের সাদা অংশটা ভাজা হয়ে আসবে, কুসুমগুলো এর মধ্যে দিয়ে দেবো। কুসুমগুলো যাতে একটু ভাজা হয়ে যায়, দিয়ে আমরা নাড়াচাড়া করবো। দেখুন আমার ভাজা রসুন হয়ে গেছে, এবার আমরা তুলে নেবো। তুলে নিলাম। আবার কড়াইতে এখন সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, অতটা তেল আনতে না দিলে। এটা গরম হওয়ার পর ওতে একটু করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমরা নাড়াবো, ভেজে নেবো। দিয়ে দেবো টমেটো, টমেটো দিয়ে আমরা নাড়াচাড়া করবো। আমার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। খুব কম পরিমাণে লবণ দিতে হবে, কারণ ডিমে যেহেতু লবণটা আছে। দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো রসুন কেটে গরম, আবার রসুনটাকে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে আমরা ওটা করবো আদা জিরা পেস্ট দিয়ে আবার নাড়াচাড়া করবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আমরা আবার ভাজতে শুরু করব। দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমরা এই যে ডিম ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো, দিয়ে আমরা আবার নাড়াচাড়া করবো। আমরা চিনি অ্যাড করবো। দেখুন নাড়াচাড়া করে দেবো। দেখুন পরিমাণ মতো হয়ে গেছে আমার, আপনি পরিমাণ মতো লবণটা চেখে নেবেন, দিয়ে হয়ে গেছে এটা। এবার আমি এটা তুলে নেব, দিয়ে সার্ভ করবো। দেখুন একদম রেডি, তৈরি আমার ঝুরা ডিমে কালিয়া। রুটি, ভাত, মুড়ি, যা সঙ্গে খেতে যেন খুব সুন্দর হবে, লুচির সঙ্গেও খুব ভালো লাগে।